আমার নবী বাদশার বাদশা। আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে বড় আর কে? আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ইসলাম ধর্ম যদি বিএপি হওয়ার কোন সুযোগ থাকতো, এক নম্বরে আমার রাসূল বিএপি পারসন হতেন। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু নবী কি বিএপি ছিলেন? নবী কোথায় থাকতেন? আমার ভাইরা, আমার নবীর দরবারে 70 জন গরিব সাহাবা শুধু থাকতেন না, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা, তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের কঠিন দিনে গরিব মানুষদের সঙ্গে আমার হাসর করিও। আমার নবী গরিবের সঙ্গে ছিলেন, গরিবের পাশে থাকতেন, না বিচ্ছিন্ন ছিলেন? যারা নবীর উম্মত হবে এই কোনোদিন বিএপি হতে পারবে না। বিএপি হওয়ার অর্থ হলো গরিব মিসকিন থেকে পৃথক হয়ে যাওয়া, থাকা পৃথক, খাওয়া থাকা। মুস্তাফার আদর্শ সবাইকে বুকে নিয়ে থাকা, আদর্শ নবী থেকে শিখতে হবে। আমার নবী গরিবদের সঙ্গে থাকেন, কারণ দরিদ্র মানুষের কষ্ট কি আমার রসুল নিজে বুঝতেন, তাই না? আমার নবী নিজে অনেক সময় কি যায়, পেটের মধ্যে পাথর বাঁধতেন। আমরা এক সময় নাচ পড়তাম, নাচ যখন নাই, আই আহমদ মুরসল নূরে খুদা তেরি জাতি সফা কা क्या कहना, पढ़ते हैं मलायक सल्ले अला तेरी शान उला का क्या कहना। खाया न कभी भी जी भरकर खुद भूखी रही, बांधी पत्थर और को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ाती सफ़ा का क्या कहना। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই কলমা পড়ছি নবীর, আদর্শ কিন্তু ভিন্ন। কোন মুসলমান নবীর কলমা পড়ে ভিন্ন আদর্শ নিয়ে চলতে পারবে? এটা তো মুনাফিকি। আমরা নবীর আদর্শ চাই কি চাই না? সবাই ওয়াদা করতে হবে আমরা কার আদর্শ চাই। তো নবীর আদর্শ যদি ভালো না লাগে, আপনি নবীর কলমা পড়লেন কেন? আমি কি কথাটা বুঝাতে পারলাম? আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই দুই একটা নসিহত মহান রব্বুল আলামিন কুদরতুর জুবানে আমার দয়াল নবীর আদর্শের প্রশংসা করলেন। তো আমার আদর্শটাও আল্লাহর কাছে প্রশংসিত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আমরা কোন আদর্শ গ্রহণ করতে হবে? আমার দয়াল নবীর আদর্শ গ্রহণ করতে হবে। এই একটি নসিহত আমি বুঝাবার চেষ্টা করব। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত একটা হাদিস তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাঈল হক্কি আলাইহির রহমান একটা হাদিস নকল করেছেন আমার দয়াল নবীর। উত্তম আদর্শ, উত্তম চরিত্র, সবাই শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু উত্তম চরিত্রটা কি, উত্তম আদর্শটা কি, এগুলো কিন্তু আমরা
এই ব্যাখ্যা আমরা যাই না। আমার ভাইয়েরা, উত্তম আদর্শ বলতে 360টি শাখা আছে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা আছে উত্তম চরিত্রের। বাবু তুমি একটু সরে যাও তো। 360টি শাখা আছে উত্তম চরিত্রের। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের কঠিন দিনে মিজান যে পাল্লা, আমলের পাল্লা ভারী হবে, যার চরিত্র বেশি সুন্দর হবে তার মিজানের পাল্লা তত কি হবে? ভারী হবে। আর আমার রাসূল বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। প্রিয় নবী যে উত্তম, আমার নবী যে উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, সে আদর্শের শাখা কয়টি বললাম? একটু আমাকে হেল্প করবেন। 360টি শাখা। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম, সবার উপরে যে শাখা, এটা কি জানেন? এটা হলো দিনে রাত্রে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করা, গরিব মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। এটা এক নম্বর। বুখারী শরীফের হাদিস, আমার নবী আজওয়াদুন নাস, আল্লাহর পরে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাদলে বেরলভী আমার নবীর দানের কথা বলছেন। ওয়াহ কিয়া জুদ করম হে শাহে বতহা তেরা, ওয়াহ কিয়া জুদ করম হে শাহে বতহা তেরা, और नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, सलातुन या अलैकुम। বিরক্ত হচ্ছেন? উত্তম চরিত্রের 360টি শাখা আছে, সবচেয়ে উত্তম শাখা হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। যে জিনিসটা আমাদের মধ্যে খুবই অভাব, আমাদের মধ্যে দান করার স্বভাবটা খুব কম। আমরা আজেবাজে কাজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করি, কিন্তু যেখানে ব্যয় করার দরকার সেখানে আমরা ব্যয় করি না। বাবু তোমরা কথা বলিও না। যদি আমরা এই আদর্শটা আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের মেয়েরা গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে বেজ্জত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। সারা রাত ওয়াজ শুনলে কি শিখলেন? আজকে আমাদের সমাজের, আমাদের এলাকার এতগুলো পয়সাওয়ালা থাকতে এই মেয়েদেরকে বিভিন্ন আমেরিকা ইউরোপের এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর টাকা আনার কোনো প্রয়োজন ছিল? গ্রামীণ ব্যাংকে গিয়ে টাকা আনার কোনো প্রয়োজন ছিল? আমরা সবাই জানি
কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় নিজের সতীত্ব হারিয়েছে জানেন? অনেক মেয়ে স্বামী হারা হয়েছে, অনেক মানুষ বিটা বাড়ি হারা হয়েছে। এগুলোর জন্য আমরা সবাই এক নম্বর দায়ী। কি বোধহয় বিরক্ত হচ্ছেন এতক্ষণে? আমি আপনাকে নোট দেব, এক্ষুনি আপনি যদি কক্সবাজার একটা ফোন করেন, দেখবেন যে একটা হোটেলে একটা সিট নেই, খালি নেই। অনেক বড় বড় পয়সাওয়ালার ছেলে মেয়েরা এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য হোটেল বুক দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল। আমার ফুর্তি করব, নাচ গান করব। আপনি মানুষ, মানবতা কই? अरे भाई इंसान तो है, इंसानियत कहां? মানুষ তো বটে, মানবতা কই? মানুষ হিন্দু, হিন্দু বুদ্ধ খ্রিস্টান জুম্মার চাকমা ইহুদি এরও মানুষ তো, কিন্তু মানবতা কই? মানবতা কিসের নাম? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের আমার প্রথম নসিহত এই জিনিসটা, আমরা দানি হব প্রকাশ্যে অপ্রকাশ্যে। আল্লাহর নবী বলেন, তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। মানে উম্মত, তুমি তোমার জন্য যেগুলো রান্না করছো, তুমি এককভাবে সবগুলো খেও না, আরেকজন গরিব মিসকিনকে ডেকে নিয়ে একসঙ্গে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। এটি শীতের মৌসুম, আপনারা যারা আর্থিক অবস্থা ভালো, সুন্দর জামা পরেছেন, শীতের জামা, কিন্তু হাজার হাজার মানুষ আছে যাদের পয়সার অভাবে একটা গরম জামা কিনবার তার কাছে কোনো কি নেই। আপনি তো কত সুন্দর কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, হাজার হাজার পরিবার আছে একটা ভালো কম্বল নাই। আর আমাদের মতো অনেকে মাদ্রাসার ছাত্রদের কম্বল দেয়, কম্বল দিয়ে খন্নান গদ দিয়ে আনা যায়। তুই দিতে কই দোকানে? আমরা এক সময় দেখতাম, আমি যখন সোবানিয়া ছাত্র ছিলাম 76-এ, তখন থেরি বাজার আছে না, আমরা ওখানে ঘুরতে যেতাম। বলে একা দোয়ান খাদুজরিন জাকাতর শাড়ি বেচে যে দোয়ান, তো জাকাতর শাড়ি কি আলি দে না, তো দেখলাম যে জাকাতর শাড়ি মেনি ইয়েন একটা মুসরি জাল। এ সমস্ত দুঃখবাজি তোমাকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবা না, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না। জান্নাতে যাওয়া এত সহজ? এখন তো জান্নাতের টিকিট বেচা বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশে। আপনি নাম বলার দরকার থাকে, এখন জান্নাতের টিকিট বেচা বিক্রি করতেছে। ইটা করেনি তো হইতে পারে। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ও লান তানালুল বিররা, সবাই শুনেন। অনেকে আমি দান করেছি, অনেক দান করেছি, তুমি কি দান করছো? তুমি ইবিউগ বেহরামিয়া। আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না। লান লিতাবিদ,
যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস, কোন জিনিস? প্রিয় জিনিস, মুহাব্বতের জিনিস দান করবা না, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না, সওয়াব পাবে না। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী এই আয়াতের তাফসীরে হাদিস আনছেন। এই আয়াত যখন নাযিল হলো, একজন মদিনার আনসারী দৌড়ে আমার নবীর কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাত লাগবে। আল্লাহ তো বলছেন মুহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় দান না করলে জান্নাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার জান্নাত লাগবে, এই জন্য আপনার কাছে আসলাম। এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা আছে, এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা আছে, যে খেজুরের বাগান, যে খেজুরের বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে আমি আমার পরিবার চালাই। এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয়। নবী গো, এই জায়গাটা আমি দান করে দেওয়ার জন্য আপনার কাছে আসলাম, পারবেন? কত মানুষকে কত ওয়াজ করেছি, বাবা এখানে আল্লাহর ঘর মসজিদ আছে, পাশে তো আপনার জায়গা, এই জায়গাটা একটু দান করেন। নুরিজা ঘর বলি দিবেন না, আয় দেখতাম করছি না, দান করিবেন না, আয় আয় হজি কথা আত্ম না, কথা তো আল্লাহ। আর তুই দান করতে পারছে না, কিন্তু তুই কন আসলে আমাদের ব্রেন মাথায় কি আছে এটা আমরা নিজেরাও জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। একটা হলো মুমিন বান্দার জান, আর একটা হলো মুমিন বান্দার মাল। কিসের বিনিময়ে? টাকা, ডলার, রিয়াল, দিনার, দিরহাম, পৃথিবীর কোন কারেন্সি দিয়ে না। ইমানদার মুসলমানের জানমালের মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে কিনে নিয়েছেন মুমিন বান্দার জান, মুমিন বান্দার মাল জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমরা যারা মুমিন আছি, আমাদের ব্রেইনে, আমাদের মেমোরিতে সব সময় রাখতে হবে, আমার জান এবং মাল দুটা জিনিস আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? আর যদি কিসের বিনিময়ে? এখন আমার জানের মালিক কে? আমার মাল সম্পদের মালিক কে? আমি মাল বলছি, আপনি বলছেন দাম বেড়ে গেছে। আচ্ছা, যেদিন আজরাইল আলাইহিস সালাম প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আসবে, আজরাইল ইসলাম আসবে তো না? নয় বুঝুগা মানুষ কি আছে, আসবে তো? উনি টাকা নেওয়ার জন্য আসবে না, ওনার জায়গা সম্পদ নেওয়ার জন্য আসবে না, প্রাণ নিয়ে যাওয়ার জন্য আসবে। যারা জ্ঞানী গুণী মানুষ, যেখানে আমি আমার প্রাণ ধরে রাখতে পারছি না, জায়গা সম্পদ ধরে রাখার কোনো যুক্তিকতাও নেই। এগুলো মেমোরিতে রাখতে হবে। আমি আরেকটা কথা বলে যাচ্ছি, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের আয়ের খাত নির্ধারিত, আমাদের ব্যয়ের খাত নির্ধারিত। এমন এক যুগে আসলাম, আমার আয়ের খাতকে আমি জানি না, আমার ব্যয়ের খাতকে আমি জানি না। না জানার মূল কারণ, আমরা তো দামানে মুস্তাফা ছেড়ে দিয়েছি। ঠিক কিনা ভাইয়েরা আমার?
আমি বিনয়ের সাথে বলবো, বেশি ওয়াজের দরকার নেই, এত ওয়াজ দিয়ে কি করবেন আপনি? আমি আজ থেকে দানি হব। আমার কি হব? দানি মানুষ, আল্লাহর প্রশংসনীয়, নবীর প্রশংসনীয়, ফেরেশতাদের প্রশংসনীয়। আরে পৃথিবীর মানুষ তার প্রশংসা করবে, 70 পর্যন্ত তার প্রশংসা করবে। কোন মানুষ? দানি মানুষ। আচ্ছা, নবীর দানটা কেমন জানেন? ওরা কোনো বিরক্ত ছেলে নেব না, আয় কোনো জায়গা থাকা করতে বলছি না। আপনার জান্নাত লাগলে আপনি দান করবেন, আর আমাকে তো না, আমি তোমার আপনার জায়গা দিয়ে কি করব? আমি আপনার কাছে চাইবো মসজিদের জন্য, চাইবো মাদ্রাসার জন্য, বা আধার গরিব মিসকিন অসহায় মানুষ যার কোনো করবারই নেই। অনেক মানুষ দুনকে দুন সম্পদের মালিক, আপনি চাইলে একখানি জায়গা বরাদ্দ দিয়ে 1 ঘন্টা করে আমি 20 জন মানুষকে 20 ঘন্টা জায়গা দান করব। এটা আপনার ডিপোজিট, আখিরাতের ডিপোজিট। আর আপনি মনে করছেন যে আপনি হাজার হাজার টাকার মালিক বা দুনকে দুন সম্পদের মালিক। আপনার মেমোরিতে থাকতে হবে, আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমি তো 1 সেকেন্ড আর থাকতে পারবো না। এই সম্পদগুলো কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাইরা, ওই সাহাবা কি বললেন? আপনারা আমার কথার লাইনে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার প্রিয় জায়গা, আমি আসলাম, আমার কিন্তু জান্নাত লাগবে, আমি আমার প্রিয় জায়গাটা আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার জন্য আসলাম। আমার নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা, তোমার কি পরিবার নেই? তোমার কি ছেলে সন্তান নেই? হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আহা হা, কত বড় দয়ালু রাসূল। আমার নবী বলেন, তাদের জন্য কিছু রাখো, বাকিটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এই জিনিসটা কিন্তু আমাদের খুবই অভাব। আমি অনেক গবেষণা, আমি তো এই মাঠে বড় হয়েছে বাবা, আমরা আশেপাশে কাজের মধ্যে টাকা খরচ করি। যারা হকদার, আমার হকদার কে, এই মসলা তো আমরা অনেকে জানি না। ওয়া ইতাইদিল কুরবা, তোমাদের যারা করাবতদার, নিকটতম আত্মীয় স্বজন, তাদের হক আদায় করো। আরে আমরা এমন মানুষ আছি যারা আমার করাবতদার, আত্মীয় স্বজন, আত্মীয় গরিব হওয়ার কারণে আমরা আত্মীয়তার বন্ধন পর্যন্ত কি করে ফেলছি। আমি কি ভুল বলছি কথাটা? আর আমার রাসূলের বড় গুণ, মা খাদিজা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী গো, আপনার বংশীয় গুণের মধ্যে একটা গুণ, আপনি তো আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাইয়া দেন। আপনি আত্মীয়তার বন্ধন জোড়া লাগান। আর গুনাহের কবিরার তালিকার মধ্যে একটা জিনিস হবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয় স্বজন গরিব বলে আমরা পরিচয় পর্যন্ত দিতে চাই না। আমার ঘরে মেজবান চলতেছে, আমার আপন ভাই ভাতিজা আমার ঘরে খানা পাচ্ছে না, এই মেজবান আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হকদারকে হক আগে দিতে হবে। বোধহয় আপনারা মনে কষ্ট নিচ্ছেন মনে হয়। এবার আসুন একটা লম্বা হাদিস শোনাবো আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার নবী কেমন দানি, মুসলমানের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম বাইরের রাষ্ট্র থেকে একটা অনুদান এসেছিল, বাহরাইন সরকারের পক্ষ থেকে। কোত্থেকে? বাহরাইন নাম শুনছেন? বাহরাইন সরকারের পক্ষ থেকে ইসলামের জন্য, আমার নবীর জন্য মোটা অঙ্কের একটা অনুদান এসেছিল। কত? ৮০,০০০ মতান্তরে ১ লক্ষ দিরহাম। আর ১ লক্ষ দিরহাম মানে বর্তমান যুগে কত? কয়েক হাজার কোটি টাকা আমার নবীর জন্য পাঠালেন বাহরাইন সরকার। হযরত সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান এসেছে। আমার নবী বলেন, বেলাল, এই অনুদানগুলো
মসজিদে নববীর এক পাশে রেখে দাও, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নি। আর তো মালিন সৌদি বেল্লাই ফজর ন, আরে এটা কাজ হচ্ছে এই মাহফিলের যে তবরুক তৈরি করতেছে, অনেক উরুসের তবরুক তৈরি করতেছে, কয়েকটা নামাজ চলে গেল সে জানে। ভাবিয়া করিও খাস, করিয়া ভাবিও না। একটা ফরজের দাম কত? এই মশলাগুলো তো আমরা, কারণ আমরা মুসলমান, এখানে তো ইসলামী হুকুমত নাই। এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? এখানে কোরআন শরীফের শাসন ব্যবস্থা নেই, কোরআন সুন্নাহর তালিম প্রশিক্ষণ নাই। এবার আর সিডিং বাসাত কি করতে পারে না, জানলাই না যখন মাটির নিচে নাই। আরে নবী আসছি দেন, এখানে সওয়াবের মেজবান চলতেছে, সওয়াবের। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, अरे फिर न मानेंगे क़यामत में अगर मान न गया सलातुन या আলাইকুম। আমার নবী ফজর, এখানে ফজরের জামাতে কজন হয় হুজুর? মাশাআল্লাহ এখানে অনেক হয়, অনেক জায়গা যাই ভাই জিবে মুয়াজ্জিন ইবে ইমাম, জিবে ইমাম ইবে মুক্তদি। এখনো আল্লাহর মহব্বত গিয়ে দেন সরি মাসে গিয়ে যাবে উত্তরে। যাই হোক, রাত বেশি গিয়ে অনেক কষ্ট হয় বাবা। বলতে চেয়েছিলাম আমার নবী ফজরের নামাজ পড়াই দিলেন। বেলাল, ওই অনুদানগুলো কই নিয়ে আসো, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী সামনে এনে দিলেন। আমার নবী কয়েকজন সাহাবা, এ তুমি এ রাস্তা দিয়ে যাও, তুমি মদিনা শরীফের রাস্তা দিয়ে যাও, তুমি মদিনা শরীফের রাস্তা দিয়ে যাও, পাবলিসিটি করে আসো। কারো কোনো অনুদান লাগলে গরিব মিসকিন কাঙ্গাল সবাইকে মসজিদে নববীতে আসতে বলো। পারবেন? পাবলিসিটি করে দান, আপনি করতে পারবেন? আমার ভাইয়েরা, হাদিসে পাকে দেখলাম প্রায় ৩০০ জন নারী পুরুষ মসজিদে নববী শরীফ উপস্থিত হয়েছেন। আমার নবী বন্টন করতেছেন। আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, আমি নবী বন্টন করি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আচ্ছা আল্লাহর দান কি বন্ধ? আল্লাহর দান বন্ধ? যেহেতু আল্লাহর দান বন্ধ নাই, সেহেতু মুস্তাফার বন্টনও বন্ধ নেই। হুজুর নবী ইন্তেকাল মারা গেই জানো না, না না গেই তো অসুবিধা নেই। কি নাউজুবিল্লাহ ভাই বল, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হ্যাঁ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ গিল্লা বল। মত নাই শুধু আল্লাহর। লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাম, মত নাই শুধু কার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মত নাই শুধু কার? আল্লাহর। আল্লাহ হাইয়ুন কাইয়্যুম। আমার নবীর জন্য মত আছে, সমস্ত আম্বিয়া ইকরামের জন্য মত আছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, মাইয়াতুন মানে মাইয়াতুন। হে নবী আপনি মারা যাবেন, এরাও মারা যাবে, মারা অবশ্যই যাবে, কিন্তু মারা যাবার পরে সমস্ত আম্বিয়া ইকরাম
আফন আফন কবর শরীফে মাজার শরীফে সশরীরে জিন্দা। মারা যাবে কিন্তু আরো মারা যাবে তো, মারা যাবে না রুমা। তবে আমাদের মত, মত একটা মত কাকে বলে বুঝতে হবে। মত কাকে বলে? আমরা অনেকে মনে করি খরুজুর রু মিনার জিসিম, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার নাম কি? মত। আমার ভাইয়েরা, দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার নাম কিন্তু কি না? মত না। মত এটা তো নিয়ামত। আল মাউতু তহবাতুল মুমিন, মত হলো ঈমানদার মুসলমানের একটা হাদিয়া। আমার দেন নবী বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মত এমন একটা সেতু, এমন একটা সাঁকু, যে সেতু বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেয়। মতিয়ে নোয়াইলি তুই তো আল্লাহর কুদরতের বুকুর দেখতে তিনি ভাই এ মতিয়েন এক কটানে বউর বউর ঘর তুন এক কটানে তোর খোদার কুদরতের বুকুর পৌঁছায় দিয়ে মতিয়েন। আল্লামা জালালউদ্দিন রুমি সবাই বলুন রহমাতুল্লাহ আলাইহি মত কি ব্যাখ্যা দিচ্ছেন, আপনারাও বুঝবেন। আমাদের মধ্যে অনেক মানুষ ফাঁকি লালন, ফাঁকি আছে না, ফাঁকি ওই যে ময়না ফাঁকি আছে, তোতা ফাঁকি আছে, আছে না? মানুষ আদর করে, এগুলো লালন পালন করে আর কি, ময়না ফাঁকি। এখন বোন ময়না ফাঁকি কোরআন শরীফ পড়ে তো করতে না, ও ফেসবুক চাই গিয়া চাইও না, ইউটিউব চাইও না। এত সুন্দর গরি ক্যাঙ্গরি সহিভাবে কোরআন শরীফ পড়ে দেয় ময়না ফাঁকি। আর নজি কি তুমি একটা লুডু লুডু দৌড়ি। হ্যাঁ, যে মুসলমানের শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, একে মুসলমান দাবি করাই তো মারাত্মক ভুল। আয় হইলি বাইফ তোরা বেগুন বসে দেবেন, বিল্ডিং বাইন্ডো যায় না কোটি, একবারে কয়েক হাজার কোটি টাকার বিল্ডিং, হ্যাঁ জিগ জিগ করেন, বউ কোরআন ভরি জানেনি। যে মুসলমানের কোরআন কোরআন নাই, সেই ঘরের 2 পয়সার কোনো মূল্য নেই। বিল্ডিং লাগবে না, বাসের ঘর, কিন্তু সেখানে স্বামী কোরআন তেলাওয়াত করে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে, সেই ঘরের দাম আছে আল্লাহর কাছে। বিল্ডিং এনতে কীর্তি পাইব। হ্যাঁ, ওই কবি নজরুল উদ্দিন ভান্না পড়া, কবি নজরুল, বুঝলেন? আমি অনেক গবেষণা করে দেখলাম, সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, মুফাসসিরও না, বাংলা ইংরেজি লেখা পারো এই কত অষ্টম শ্রেণী, কিন্তু তার লিখনই দেখলাম যে তার জীবনে যা লিখছে সব আমার নবীর প্রেমে লিখছে। হ্যাঁ, এজন্য একে জাতীয় জাতীয় কবি বলা হয় না। অনেকে মানতে চায় না আর কি, ওই লেখাপড়া কম তো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আমরাও পড়তাম, এখন তো বয়স বয়স বেশি হয়ে গেছে না, এখন তো আওয়াজও ইয়ে হয়ে গেছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, আয় তোমার থাল তুলে দিচ্ছি পড়বি, আয় তো বয়স্ক মানুষ, তোমার ইয়ং ফল পড়ো। মুহাম্মাদের নাম জপেছিলি ভুল, তাই কির তোর কণ্ঠেরি গান, তাই কির তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগিও রে, এমন মধুর লাগি। মুহাম্মাদের নাম ভুল,
আচ্ছা, এই জিনিসটা কবি নজরুলের মেমোরিতে কিভাবে আসলো? এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে কেড়ে, নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। কি মানে মধুর স্বাদ সবগুলো নবীর প্রেমের সাথে, নামের সাথে সম্পৃক্ত। নবীর দামান ধরছেন, নবীর সাথে সম্পৃক্ততা আছে, আপনার প্রত্যেক কিছুর দাম আছে। উরি গোলাপ, গোলাপ মানে গোলাপ ফুল, এটা নো আছে গোলাপ ফুল নয়, কই প্লাস্টিক নে। আরো মুসলমানও কি হয়েছে না, আরো প্লাস্টিক মারা মুসলমান এলে ভাই, আরো কি এত হয়েছে মুসলমান না। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। কি বিরক্ত হচ্ছেন আপনারা? তারা উড়ের ফল, তোরা উড়ের করে ঘর উড়ি আই যাই, তোরা যাবে না যাই, তোরা ফল এত লরস্কা আর বেশি কথা একটা না, বাস এরা সাইজি তোমার গুমুত্ত না, কান তুলিবেন নাই। উরি গোলাপ, গোলাপ তিন প্রকার আছে, একটা সাদা গোলাপ, একটা গোলাপি গোলাপ, আর একটা লাল গোলাপ। এখানে লাল গোলাপের কথা বলা হচ্ছে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। ইয়ে হতে কিনলে হচ্ছে না নি গোলাপ, তোমার মধ্যে যে সুগন্ধি, তুই সুগন্ধি ভালি করে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগিউরে, তোর আতরে জাগি মোহাম্মদের নাম ভুল আর কষ্টর হল এনে ফরন আছে। মোহাম্মদের নাম ভুল মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে রঙ্গলি কি তুই গভীর রাগি উরে, গভীর রাগি মোহাম্মদের নাম জপেছিলি। বল মোহাম্মদের নাম জপেছিলি। কষ্টর না বা বোমর চিনেন? ভোমর ওই তারা বোমর চিনেন? কোথায় থাকে? বোমর থাকে ফুল বাগানে। কিরকম তোমার লড়াচড়া করতে বোমর থাকে ফুল বাগানে। আচ্ছা, আপনি জীবনে কোনোদিন পাবলিসিটি করে একটা ভোমরকে পায়খানায় নিয়ে যেতে পারবেন? কেন? ভোমর বলে আমি সবসময় ফুল বাগানে থাকি, আমি ফুলের মধু আহরণ করি। যারা ফুলের মধু আহরণ করে তারা কি ডাস্টবিনে যাবে, পায়খানায় যাবে? হ্যাঁ, সারিমিকা দায়ী উগ্র প্রাণী আছে, উগ্র প্রাণী আছে, ব্যাখ্য যায় যারা তো চিনি যে আপনি মিষ্টির দোকানে গেল জার্মানি বাজার পায়খানার চালক গেলি দেবে যে যারা আরো বেশি। ইবের নাম কি? মাছি সব জায়গায় যায়। হ্যাঁ, এখন মানুষ হতুন মাসির দেখে গিয়ে তে মাহফিল হইল হইতে হেফাজত,
আবার এন্দু হলের পুজো করি তো 1,500 এম বেকুন মাসি ইনা মাথা কা আ করে তোরা গোসবের দায় তো জানি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা মাসি নই, আমরা ভ্রমণ, আমরা মুস্তাফার সুগন্ধি যেখানে পাবো আমরা ওখানে যাব। আল্লাহু আকবার। প্রাণ পিছাই ভাইরা খুব বিনয়ের সাথে বলবো, ভাবিয়া করিও খাস, করিয়া ভাবিও না। আমি কলমা পড়লাম খা, আমি যাচ্ছি কোথায়? তো নজরুল বলতেছে যে বোমর যখন ফুলের পাপড়িতে বসে মধু হারণ করে সে শুনছেন এটা? তো বলছে ওরে ভোমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম। আল্লাহু আকবার। আচ্ছা এই নজরুলের মেমোরিতে এই কথাগুলো আসলো কিভাবে? এগুলো মাওলার দান। আমি ছেলেদেরকে বলবো, আরে নবীর প্রেমিক হও, নবীর দিওয়ানা হও, নবীর প্রেমিক হও, ওই বুমর থেকে লেখাপড়া করো। আমি নবীজির পাগল, আমি নবীজির মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল। আমি বিরক্ত হচ্ছেন? আমি আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবী আমি নজরুল বলছেন উরি ভুমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম। মদির নাম আল্লাহ আমাদেরকে প্রিয় নবীর আশিক উম্মত বানিয়ে দিক। এই সবগুলো রিজার্ভ রাখবেন নবীকে দেখার জন্য। এখানে একটা কথা বলি, অনেক ষড়যন্ত্র এই দেশে, আকীদা মানুষ বুঝে না। এখন একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল, মরণোত্তর চক্ষুদান। কি বললাম? আপনারা সবাই শিক্ষিত লোক, কান পেতে শুনেন। এখন নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে, 2-10 বছর থেকে দেখতেছি মরণোত্তর চক্ষুদান। ভালো ভালো মানুষ, হ্যাঁ আমার মৃত্যুর আগে আমি দুটা চোখ আমি দিয়ে দিলাম। আল্লাহ দিতে কই দে, জিন দিতে কই ন দে, জিন দিত না। আপনি সবাইকে বলবো, দানের জন্য শর্ত কি বলতে পারবেন? দানের জন্য শর্ত হলো আপনি নিজে মালিক হতে হবে। দান সেই ব্যক্তি করতে পারবে সে মালিক। আমি কি আরেকজনের জায়গা দান করতে পারবো? হবে এটা? দানের জন্য শর্ত কি? মালিক হতে হবে। আমি চোখ ব্যবহার করতেছি ঠিকই, কিন্তু এই চোখের মালিক কি আমি? মালিক যদি আমি হতাম তাহলে আমার তো চশমা ব্যবহার করার প্রয়োজন ছিল না, আমার পাওয়ার তো কোনোদিন যেতই না। আমি মালিক, আজকে আমাকে চশমা দিতে হচ্ছে, অপারেশন করতে হচ্ছে। কি বুঝলেন?
আমি আল্লাহর দেওয়ার চোখ ব্যবহার করছি, এই চোখের মালিক কিন্তু আমি নই। আপনি কার জিনিস দান করতেছেন? তোর হয়ে যখন দান করিবেন না। মরণোত্তর চোখ, অনেক লেখাপড়া ছেলেরা জানে না তো। হ্যাঁ, অনেক ভালো চোখ দিবে ইউয়া দিটু কয়ে দিয়ে নদীলি। আর আমার জীবন গেলেও আমি একটা হাজার হাজার গোটা বাংলাদেশ চোখ দিতেন না, কারণ আমার চোখ আমি রাখছি আমার দয়াল নবীকে দেখার জন্য। আমি চোখটা রাখছি। এই চোখে আমি আমার নবীকে দেখতে চাই। ইচ্ছা হয় হুজুরকে আর সাইতে যাম না পারিবে তো একবার সাথে দেখতে পারিবে। আর রাসূলের মরে গিয়ে বুঝছো না, আল আম্বিয়া ও আহয়াউম ফি কুবুরিহিম, সমস্ত বিক্রম আফান আফান কবর শরীফের সশরীরে জিন্দা, ওয়া ইউসাল্লুন, ওরা কবরে নামাজ পড়ে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী কত বড় কিতাব আম্বাউল আসতিয়া, হায়াত আম্বিয়ার উপর বিরাট একটা কিতাব লিখেছেন। কত দলিল। আমাদের নবী জিন্দা না? আমাদের নবী হায়াতুন নবী। মারা গিয়েছেন তো, মারা জন্মায়নি, বুঝছো না? এটার হলো স্থানান্তর। এটার আরবিতে বলে ইন্তেকাল। ইন্তেকাল মানে এক জায়গা থেকে তারা ফল পরীক্ষার মধ্যে নকল করে না, মা করে যায় নকল মানে আর জনের কথা বুঝা না, বুঝতে লাগবে তোরা করালে রাত বেশি যাবা, তোমার কষ্ট আর তালক ফেলে তোরা ব্যক্তি হারাইবে। হ্যাঁ, আল্লাহ সবাইকে প্রিয় নবীর আশেক উম্মত বানিয়ে দিক। আমি হাদিস পড়লে দেরি হয়ে যাবে। আমি একটা হাদিস বের করেছিলাম, এটা শেষ করে আমি ওয়াজটা শেষ করব। তবে সবার কাছে একটাই মেসেজ, আসো আমরা নবীর উম্মত হই, আমরা নবীর প্রেমিক হই, আমরা নবীর দিওয়ানা হই। আদর্শ নবী থেকে শিখতে হবে, মানবতা নবীতে, বিজ্ঞান নবী থেকে শিখতে হবে, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সব আমার নবী থেকে শিখতে হবে। তোমার আজিন বিজ্ঞান ভর্তি লাগলো শেষ। বিজ্ঞান মানে কি উন্নতি না অবনতি? ইয়ার দেশ কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? তোমার বিজ্ঞান ভুল, তোমাদের বিজ্ঞান ভুল। আমি স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলছি, আপনাদের বিজ্ঞান ভুল। ভুল কেন? আচ্ছা, আপনারা যে যার বিজ্ঞানটা পড়তেছেন ওনার লাইফ নিয়ে আমাকে একটু বক্তব্য দিতে পারবেন? আপনি যাদের বিজ্ঞান আমরা পড়তেছি এদের লাইফ নিয়ে যখন আপনি স্টাডি করবেন, দেখবেন যে ওরা রাত্র দিন উচ্চ কেদারায় বসে বসে খরমা বিরিয়ানি ফুলো খেয়ে খেয়ে বিজ্ঞান লেখছে। আপনারা সবাই শিক্ষিত লোক। যেই ব্যক্তি শীতকালে শীতের প্রচন্ড ঠান্ডা কাকে বলে, যে ব্যক্তি অনুভব করতে পারে না, লেপটুসকে থাকে, গ্রীষ্মকালে গরমের কষ্ট কাকে বলে, নিজে অনুভব করতে পারে না, আল্লাহর কসম এরা কোনোদিন বিজ্ঞান লিখতে পারবে না। ব্রেন লাগবে। আমার নবী বাদশার বাদশা। নজরুল বলছে না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ। আমার নবী বাদশার বাদশা, কিন্তু বাবা থাকে কোথায়? আমার নবী থাকেন সবসময় গরিবের কাতারে। এখন তো আপনার এখানে অনেক মানুষ আছে, এখানে না মক্কা শরীফ গিয়েছে,
মক্কা শরীফ আরফাতর মাঠতে দেখলাম তো গাড়ি হতিন VIP বলে VIP আসি কদি তুই এক ফল ইতে এক ফল তোরা মক্কা শরীফ জাতি কই দেবানি। এখানে অনেক পয়সাওয়ালা আছেন, আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনারা কসম করে বলেন আমার নবী বাদশার বাদশা, আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে বড় আর কে? আল্লাহর সৃষ্টির মধ্যে যদি ইসলাম ধর্ম যদি বিএপি হওয়ার কোন সুযোগ থাকতো, এক নম্বরে আমার রাসূল বিএপি পারসন হতেন, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু নবী কি বিএপি ছিলেন? নবী কোথায় থাকতেন? আমার ভাইরা, আমার নবীর দরবারে 70 জন গরিব সাহাবা শুধু থাকতেন না, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের কঠিন দিনে গরিব মানুষদের সঙ্গে আমার হাসর করিও। আমার নবী গরিবের সঙ্গে ছিলেন, গরিবের পাশে থাকতেন না বিচ্ছিন্ন ছিলেন? যারা নবীর উম্মত হবে এই কোনদিন বিএপি হতে পারবে না। বিএপি হওয়ার অর্থ হলো গরিব মিসকিন থেকে পৃথক হয়ে যাওয়া, থাকা পৃথক, খাওয়া থাকা, মুস্তাফার আদর্শ সবাইকে বুকে নিয়ে থাকা। আদর্শ নবী থেকে শিখতে হবে। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আমার নবীর বিজ্ঞান বিশুদ্ধ বিজ্ঞান। আমার নবী গরিবদের সঙ্গে থাকেন, কারণ দরিদ্র মানুষের কষ্ট কি আমার রসুল নিজে বুঝতেন, তাই না? আমার নবী নিজে অনেক সময় কি যায় পেটের মধ্যে পাথর বাঁধতেন। আমরা এক সময় নাচ পড়তাম, নাচ যখন নাই, আই আহমদ মুরসাল নূরে খুদা তেরি জাতি সফা কা क्या कहना, पढ़ते हैं मलायक सल्ले अला तेरी शान उला का क्या कहना। खाया न कभी भी जी भरकर खुद भूखी रही, बांधी पत्थर और को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुरसल नूरे खुदा तेरी ज़ाती सफ़ा का क्या कहना। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কোনোদিন পেট ভরে খানা খান নাই, আরেকজনকে খাওয়াতেন। রাত বেশি গিয়ে বাজে গিয়ে রজব, এছাড়া রজব মাল চিনে না, তারা ফল হতো রজব চিনে, ইতারা চিনে জানুয়ারি ফেব্রুয়ারি। এ জানুয়ারি কেন ফেলবাই তোরা রে, এ রোগে কেন ফেলবে ভাই? আচ্ছা জানুয়ারি মানুষের গুরুত্ব কি আর করতে দিবেনি? ফেব্রুয়ারি মাসের গুরুত্ব কি বলতে পারবেন আপনারা? না, খ্রিস্টানরাও বলতে পারবে না জানুয়ারি মাসের গুরুত্বটা কি। এগুলো তো মানুষের বানানো কাল্পনিক। মুহররমের গুরুত্ব আছে তো, সফর মাসের গুরুত্ব আছে তো, রবিউল আউয়াল শরীফের গুরুত্ব আছে তো, রবিউল আরে প্রত্যেকটা ছাড়ের গুরুত্ব। এই রজব আশহুরুল হুরুম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আল্লাহ যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস। কয় মাসে? মিনহা আরবাতুন হুরুম। ওই 12টা চাঁদের মধ্যে 4টি চাঁদ আছে, এগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। মুহররম ইসলামী বছরের প্রথম মাস মুহররম, এটা আশহুরুল হুরুম। ইসলামী বছরের লাস্ট 2 মাস যুলকাদা যুলহজ্জা আশহুরুল হুরুম। মাঝখানে একটা আছে এই রজবুল মুরাজ্জাব, এটাকে রজবে মুদর বলা হয়। তো ইন তো আরা ফলর নসিকে এনে মুসলমান কই লাপান কি এটা ফল আছে যে সাইজ তুই ইংরেজি 12 মাসের নাম এটা এক কোনিয়াসে কই ফেলিব না, বানানস কই ফেলিব। ঈদ গনিয়ের খন্ড 28 মাস, খন্ড 29 মাস, এটা বেশি কই ফেলিব। আর যদি বলা হয় দেখি ইসলামী বছরের নামগুলো বলো তো, হাসতেছেন। আজ থেকে আপনারা একবার না পারিলে দেখো শতবার। পারিব না এ কথা ঠিক বলিও না, কেন পারবো না? আমি কাউকে নার্ভাস করব না। দেখি আমরা একটু শিখতে পারি কিনা, একটু দেখি। আজ থেকে একটু ইসলামী বছরের নামগুলো শিখে নিবেন। আয় হাদিস করলে দেরি দিবে। একদল সাহাবা আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় 12 মাসে 12 মাস আপনার দরবারে আসি। এটা ভালোবাসার চাহিদা, ভালোবাসার চাহিদা। যে যাকে ভালোবাসে রাত্র দিন 24 ঘন্টা তার পাশে থাকা। আমরা কাকে ভালোবাসি? তোমারা ফল তোমারা খারাপ ভালোবাসো। এই নেন মুকুরুত খোঁজের নবীর ভালোবাসা, কোন নবীর ভালোবাসা? মোবাইল চেক করলে ধরা পড়বে, মোবাইল চেক করলে ধরা পড়বে। ছেলেদের মোবাইলে সুন্দর সুন্দরী মেয়েদের ছবি। বেয়াদবি মাফ করবেন, মেয়েদের মোবাইল চেক করলে দেখবা অনেক সিনেমার নায়ক নায়িকাদের ছবি। কিন্তু আমার আজকে তোমরা এগুলো ডিলিট করতে পারবা? তুই আর ভাইতে না ভাইব। আমার জিকির নবী নবী দু চোখে ইনা আল্লাহ ওরা মুরদ সগুরুত্ব মাইবার ছবিবার। প্রেমিক দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু কঠিন। আমার জিকির নবী নবী দু চোখে মত, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবী আমি নবীজির ইয়ার আর ফল। এটা বড় বড় ব্যানার দি যদি লাগিয়া যায় ফার্ম দিদি লেখে দে ডিবি লটারি যদি লাগিয়া যায় আমেরিকার লটারি তো ভাই দেরি আমেরিকা তুই এর কি দিবি? কোনো গুরুত্বপূর্ণ দেশ না। আরে বাপরে বাপ, আমেরিকা যাইবার ফল লাইন দিচ্ছি। আর বহুত জন হয়েছিল হুজুর আপনি আমেরিকায় আসেন। হয়তো আমেরিকা কেন কি আমি লন্ডনও যাব না, আমেরিকাও যাব না। হ্যাঁ তুমি যদি বলো আমি আমার সরকার মদিনা শরীফ যাব। ডক্টর ইকবালের কাছে প্রশ্ন করেছিল, ইকবাল আচ্ছা তোমার দৃষ্টিতে কোন শহরটা বেশি সুন্দর? ইকবাল তোমার দৃষ্টিতে কোন দেশটা বেশি সুন্দর? ইকবাল বলছেন আমার দৃষ্টিতে বেশি সুন্দর মদিনাতুল মুনাওয়ারা। কারণ আমেরিকা আপনি বিল্ডিং দেখছেন
আপনি নবীকে দেখলে আদর্শ দেখতে পাবেন, মানবতা দেখতে পাবেন। আপনি বিল্ডিং দিয়ে কি করবেন? গোটা বিশ্বকে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। ঠিক কিনা রে বাবা? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, কথায় কথায় তরবার নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেতে। যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, কথায় কথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেতে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের যে শত্রুতা আমি ছিল, এটা আমি ভালোবাসায় পরিবর্তন করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, আজকে তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে শান্তিতে সমাজে বসবাস করছো। বান্দা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। প্রশ্ন আল্লাহ, সে কোন নিয়ামত? উত্তর আসবেন নিয়ামতুল কুবরা আলাল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আমার ভাইরা, নবী আসছেন, ভালোবাসা আসছে, মায়া আসছে, মমতা আসছে, ন্যায় আসছে, ইনসাফ আসছে, ভালোবাসা আসছে। নবী বেন ওয়াইলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। এই নবী বেন ওয়াইলি, আমরা এনে মানুষ থেকে দেরি আকৃতি দিই, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যেত। বলহুম আদাল, কালা নাম বলহুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো না, তার চেয়ে আরো বেশি। আচ্ছা, আমি কি আপনাদেরকে বোঝাতে কষ্ট হচ্ছে? আপনি মোবাইলটা হাতে নেন, ইউটিউবটা খোলেন, যে চিত্রগুলো ইউটিউবের মধ্যে আছে, এগুলো কি কোনো মানুষ করতে পারে? জানোয়ার তো খারাপ হয়ে দিয়ে মানুষ। ইহুদি নাসারার, যাদের কানে দিন নাই, ধর্ম নাই, ইহুদি নাসারার মানুষ নারী পুরুষ জেনা ব্যভিচার করে। জেনা ব্যভিচার কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝিয়ে দাও। সমস্ত চিত্র মোবাইলে ঢুকে দিয়েছে। এর বিশেষ অধিকাংশ মুসলমানের যুবক যুবতীরা সেই জেনা ব্যভিচারের চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। বলার ভাষা নাই। এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, অনেক সময় কথা বলতে বাবার নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে। জেনা ব্যভিচারের চিত্র, এখানে আমি একটা নসিহত করব, লজ্জা ফেলে নসিহত। তোমরা যারা যুবক, মেয়েদের মধ্যে যারা যুবতী মেয়ে আমারও আছে, আমি নিজের ছেলে মেয়েদের মতো করে নসিহত করছি। তোমরা এই খারাপ চিত্রগুলো দেখবা না। তোমরা খারাপ চিত্রগুলো দেখলে
আপনারা আসলে বিজ্ঞান পড়েন নাই তো, খারাপ চিত্রগুলো দেখলে তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে। এক পর্যায়ে তুমি তোমাকে কন্ট্রোল রাখতে পারবে না। তোমার বীর্যগুলো যেগুলো অমূল্য সম্পদ, তোমার বীর্যগুলো নষ্ট হয়ে যাবে। এই বয়সে যদি তোমরা এসব খারাপ চিত্র দেখে তুমি তোমার বীর্য নষ্ট করো, তুমি যখন দাম্পত্য জীবনে যাবে তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ পরকীয় প্রেমে পড়বে, তখন শুরু হয়ে যাবে তোমার সমাজের মধ্যে তোমার পারিবারিক জীবনে অশান্তির আগুন। কি আমি বুঝাতে পারলাম? এগুলো কেউ বলবে না বাবু, আমি লজ্জা পেলে বলছি ছেলেদেরকে বাঁচানোর জন্য। আমার কাছে মোবাইল আছে, আমি এগুলো দেখে এখন আর দেখি না। দেখানো শুধু হ্যাঁ দেখি এক সাইডে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, হ্যাঁ এগুলো অনেক আছে, অনেক ভালো সাইট আছে তো, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা তো খারাপ সাইট গুলো বেশি দেখে। এই মুহূর্তে যদি বাঁচতে চাও একটি সম্পদ আমাদেরকে জোগাড় করতে হবে, এটা হলো বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের ভালোবাসা। এই নবীর ভালোবাসায় আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। এটা যদি না হয় তাহলে কোথায় চলে যাবে তার কোনো পাত্তাই থাকবে না। আমি কি জিনিসটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আর ছেলেদেরকে বলবো, আপনাদেরকে বলবো, বিয়ে করবা নবীর সুন্নাত মোতাবেক, কারণ সবকিছু এখানে নির্ভর। দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, যেখানে আপনার বংশের প্রশ্ন আসবে। হ্যাঁ, বিয়ে করবেন নবীর সুন্নাত মোতাবেক। আয় আল্লাহ, আমি বিয়ে করছি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নাত পালনের জন্য। এক, দ্বিতীয় নম্বর, এই বিয়ের মাধ্যমে আয় আল্লাহ দুই একজন ছেলে নেককার ছেলে পাওয়ার আশা নিয়ে এই বিয়েটা করলাম, যেই ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সময় দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই নিয়তে যেদিন বিয়ে করবেন আপনি যৌতুক দাবি করতে পারবেন না। আপনারা কি যৌতুককে পছন্দ করেন? কারা কারা পছন্দ করেন হাত উঠায় ওয়াদা করতে হবে। এই তো নতুলের যৌতুককে পছন্দ করেন? বলে আমরা যৌতুককে না বলবো, আমরা যৌতুকের পক্ষে আমরা না, আমরা যৌতুক। আমি ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। এর বিরুদ্ধে আজকে গুনাহগার 16 বছর পেরিয়ে 17 বছরে পড়লো। এমনি ওয়াজ করে আর আমার কথা হলো বাস্তবতায় আসতে হবে। আমি নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আমি নবীকে ভালোবাসি কি ভালোবাসি? আমার রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই, আপনারা ইয়ে করবেন না। আমি কাউকে ইয়ে করছি না, আমি আল্লাহর রাস্তে বলছি, আমি দাড়ি রাখবো। পুরুষরা দাড়ি রাখে, এটা আমার রাসূলের সুন্নাত। আর দাড়ি রাখলে মানুষের চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? এই যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কি নাম, নরেন্দ্র, হিন্দু না মুসলিম? আরে উগ্রবাদী হিন্দু। এরা দূরে বসে আমার নবীকে নিয়ে স্টাডি করতেছে যে মুহাম্মদের যে আদর্শ, পুরুষরা দাড়ি রাখা, আসলে দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। আজকের নরেন্দ্র মুখীর মুখী কি দাড়ি, কিন্তু আর এরদোয়ানের মুকুট আর ইয়া প্রধান কি নাম, ডক্টর ইউনূস সাহেব, এই বাইজু জওয়ান হওয়া ভল্লার বয়সেই না দাড়ি আছে, তো দাড়ি কি খবর বোতল রাইবে জানে তোমরা? আমি আমাদের
ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই নসিহতের আলোকে আপনি দাঁড়িয়ে রেখে দেন, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে, মর্যাদা বাড়বে। এরদোগানকে বলবো, মুসলিম বিশ্বের লিডারদেরকে বলবো, আপনারা দাঁড়িয়ে রাখছেন না কেন? দাড়ি সম্পর্কে আপনি বুঝেন? বিজ্ঞান পড়ছেন? টাইম কত ধরে যাবা না, রাত বেশি গিয়ে বাজে আল্লাহ বাসার আইলে আর এ দাঁড়িয়ে রাখবে না। আজ এত রায় বাদ তুলে আইসাই তুই তো রেখে তুই রাত তুল এই নেওয়ার আগে দেখুন কম করে চলম বলব 1 2 3 4 5 না নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া। আয় আল্লাহ, আমার অনেক ভাইরা আল্লাহ না বুঝে ভুল বুঝে পরিবেশের কারণে এতদিন দাঁড়িয়ে রাখে নাই। আল্লাহ আজকে ওয়াদা দিয়েছেন, মিলাদুন নবীর মাহফিলে এসে ভক্তি শ্রদ্ধা নিয়ে ওয়াদ তুলে ওয়াদা দিয়েছেন দাঁড়িয়ে রাখবে। আল্লাহ সবার ওয়াদা তুমি কবুল করে না, সেই ওয়াদা মোতাবেক দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো। ইয়ং ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরাও দাঁড়িয়ে রাখবা। আইও একবার আর আমি তো ওয়াজিং করি তো ফল আর ভালোবাসে ফগ হতে বাজি দাঁড়িয়ে নিতাম তো মনে হয় এখন দাঁড়িয়ে এলে মাই বলে জামালি জন্য মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে, ছেলের মুখে দাঁড়িয়ে দেখলে মাইবান সাহেবের আগে বাপ উল্টি কত বুড়ো মানুষ দাঁড়িয়ে এলে মানুষ বুড়ো হয় না। আমি ছেলেদেরকে বলবো, তোমরা দাঁড়িয়ে রেখে দাও। দাঁড়িয়ে এলে জামান হলো যে মাই ভাইবে তুমি দূরত আইবে। হুজুর কেন? আমি সবাইকে বলবো, আমার নবী বলেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার পুরুষ উম্মত, তোমাদের জন্য দুনিয়ার বুকে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। আপনি যদি আপনার জীবনে, আমি আমার জীবনে যদি একজন চরিত্রবান সতীত্ববান পর্দানশীল মেয়েকে যদি আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি, আমার ভাইয়েরা আমি যদি এমন মেয়েকে যদি আমি স্ত্রী হিসেবে পাই, এবং সেই মেয়েটাও যদি এমন পুরুষ, যে পুরুষ দাঁড়িয়ে রাখছে এমন স্বামীকে পায়, তাদের জীবনটাই হবে দাম্পত্য জীবন হবে মধুর, ওদের সংসার হবে মধুর। হুজুর কোন মেয়ের কপালে তো লেখা নাই নেককার না বদকার, আমি চিনবো কিভাবে? আমি আপনাকে পরামর্শ দেব, আপনি দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবেন। আপনাদের লজিকগুলো মনে রাখবেন, দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবেন। যে মেয়েটা আপনার পছন্দ হলো, এই মেয়েটা যদি তোমার মুখে দাঁড়িয়ে দেখে ডিনাই করলো না, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন মেয়েটার অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে, এবং সে মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারবে। যে যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা ইয়ং, সে দাড়ি কেন রাখলো? নিশ্চয় সে আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসে। যে ছেলেটা নবীকে ভালোবাসবে, সে এই ছেলেটাকে আমি স্বামী নিলে সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, বাঁদির মতো ব্যবহার করবে না, নবীর সুন্নাত মোতাবেক অন্তর দিয়ে আমাকে ভালোবাসবে। আপনাদেরকে আমি মার্কেটে গেলে একটা বই নিবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই মুহাম্মদুল ইসলাম, ভলিউম নম্বর 1 2 3 4। আমার নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞান সম্মত। বিজ্ঞান তো কোরআন থেকে বের হয়েছে, আমার নবী কোন বিজ্ঞান নিয়ে আসছেন? আর ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিজ্ঞান সম্মত। আজকে নারী জাতির পর্দা নিয়ে প্রশ্ন উঠছে, টকশুর মধ্যে মাই ভাগদুন বই বই মরত দেখে মাই ভাগদুন আছে, ইতারার নাম দিয়ে দে প্রগতিবাদী নারী, আগতি দুর্গতিবাদী নারী। হাসতেছেন? মুসলমানের মধ্যে রূপ কিভাবে আসলো? হ্যাঁ, মুসলমানের মধ্যে রূপ কিভাবে আসলো?
ফিরে আবার তুই কি দিয়ে আর তোরা ওখানে শান্তি নেই দিবে ওয়াদিন শুনছো না ওই চুল নাইতে দিলি মাথা চুল লাম্ব দেখি দি খ্রিস্ট লই তো আয় ফেরের ফেট করি বুঝি তো বেশি আর মাটিয়েন আয় বুড়ো চুল দাঁড়িয়ে নেড়ে না ভাগে এ রাইতে বাজে ঝগড়া বাজে ইন্ডিয়ান মাইনে আরো 2-3 ঘন্টা এনে সহজ করো তোরা আবার ডিজিটাল করিবে ভালোই যে পারে বহুত কষ্ট দিয়ে আমরা বাদি আর বয়সটা নাই বহুত জাতির বহুত টিকে কথাবার্তা বিভিন্ন জিনিস বুঝাবার চেষ্টা করেছি আমি আমার ছেলেদেরকে বলবো বাবা নবীর সুন্নত মোতাবেক চলবা এমন কোন কাজ করবে না আমার নবীর নবুয়তের অন্তরে আঘাত আসে তোমরা যে মাথার চুল কাটো তোমাদের মাথায় চুল কাটো নেইমারের কাটিং এত বাস্তব হাসবার কিছু নেই কেউ নেইমারের কাটিং ওই নেইমার কাটিং গামলা কি দিকে কেউ মেসির কাটিং কেউ মশার কাটিং কি এগুলো আমাকে বলেন তো আমি সবাইকে নিষেধ করছি খোদাই না করো বিধর্মীদের অনুকরণ যেখানে করছো এই অবস্থায় যদি তুমি মারা যাও তুমি ঈমান নিয়ে মরতে পারবে না কোনোদিন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আজ ইয়াই ওয়া বহুত কথা হয়ে গেল বাদে তো ওই কথা আমি শেষ করে দিই আমার নবী 4 জনকে পাঠালেন মদিনা শরীফ তুমি এই রাস্তা দিয়ে যাও তুমি এই রাস্তা দিয়ে যাও তুমি এই রাস্তা দিয়ে যাও আমার মসজিদে নববী শরীফ আসতে বলো বাহরাইন থেকে অনুদান আসছেন আমার নবী দান করতেছেন আমি এখান থেকে চলে গিয়েছিলাম আপনারা ভুলে গেলেন ইনশাআল্লাহ আমি বলি নেই অনেক দূরে গেলাম আর কি আমার নবী বন্টন করতেছেন আমার নবী বন্টন করতে করতে যোহরের আযান রক্ত হয়েছে আল্লাহু আকবার পারবেন ফজরের নামাজ পড়ে বসছেন কতটুকু যোহর পর্যন্ত যোহরের রক্ত হলো যা আসছে সবগুলো বন্টন করা শেষ আসো আমরা যোহরের নামাজ পড়েনি আমার নবী যোহরের নামাজ আদায় করার পরে সবে মাত্র সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি মদিনা শরীফের অনেক গ্রাম অঞ্চলে সংবাদ পেতে দেরি হয়েছে আসতে দেরি হয়েছে নবী গো জানলাম বাহরাইন থেকে মোটা অঙ্কের অনুদান এসেছেন আপনি অনুদান দিচ্ছেন আমার ছেলে সন্তান 2 দিনের উপবাস থাকলে আমাকে একটা অনুদান দেন সবাই শিক্ষিত লোক আচ্ছা এই মুহূর্তের মধ্যে আমরা কি জবাব দেব আমরা তো এতন কিনলে শুধু এগুলো তো জোরের আগে আগে শেষ তুমি এতক্ষণ আসো জবাব কোথায় পাবে আমরা এই উত্তর দেব আমার নবী কি উত্তর দেবেন আরে আমার নবী বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী জ্ঞানের শহর এই শহরের দরওয়াজা আলী আমার নবী বলছেন আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আলী আমার নবী বলছেন বুইস্তু মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন নবী কি উত্তর দেয় আমার নবী শান্ত মেজাজে বললেন এই সাহাবা বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে সাহাবা বাজারে তোমার কেউ পরিচিত আছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বাজারে আমার পরিচিত সওদাগর আছে আমার নবী তুমি এক্ষুনি যাও তোমার পরিবারের জন্য যা লাগবে মালগুলো দিতে বলবা যা মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা আদর্শ মুস্তাফা থেকে শিখতে হবে আসলে আজকে একটু দেরি হয়ে গেল আমি বিভিন্ন লাইনের কথা বলছি তো শরীর ভালো না মন মানসিকতা ভালো না আমার আম্মি যেন সুস্থ মায়ের কথা বারবার মনে পড়ে
কতই যে দোয়া করছেন। আমরা গরিব ফ্যামিলির ছেলে, মা তো তাহাজ্জুদ পড়তেন, ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, এই উঠো উঠো মসজিদে যাও। আমরা কোনোদিন বিছানায় থাকতে পারি নাই। এখন মা বাপ কয়জন আছে ছেলেদেরকে ঘুম থেকে জাগিয়ে মসজিদে পাঠাচ্ছে, এমন পরিবার কয়জন আছে? ফয় মারিব মাইতো নোয়া এটা নইও ফলা মাইতকে আদর করে ডাকি বেঁধে বাঁধে ফলা মারি ঘুমতুন ডাকিলে মারিব বলি মধ্যে। আপনি হাসতেছেন কেন? পরিবেশ এভাবে হয়ে গেছে। তারপরও আমি আপনাকে বলবো, আল্লাহর মায়ের খন ফুয়ার মায়ের খন বোধ বাড়ানো না ভাই। ফুয়ারের দায়িত্ব গেলি মায়ের খাইলি, তারপরে তো বালা ন ডাকিলে তো কিয়ামতের মাঠত আল্লাহ মেরে খাইবে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? ছেলেদেরকে উঠাই দিবেন, এই যা মসজিদে যাও, আজান হয়ে মসজিদে যাও, বাপনও জানো। আমি আসলে যাচ্ছে না, এখানে তো ইসলামী হুকুমত নাই। এক ওয়াক্ত নামাজ কোন বালেগ পুরুষ মহিলা ওয়াক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, ইমামুল আজম ইমাম আবু হানিফার ফতোয়া, সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দাও। আর ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বলের ফতোয়া হলো তাকে ওয়াজিবুল কতল। কেন? কারণ এটা আল্লাহর অর্ডার। তোমার কি সাহস? এটা জমিন কার, আসমান কার, সূর্য কার, চন্দ্র কার, বাতাস কার, অক্সিজেন কার, হাইড্রোজেন কার, নাইট্রোজেন কার, আমি কার? কোন সাহস আল্লাহর অর্ডার অমান্য করে তুমি নামাজ পড়তেছো না? তো এখানে তো আরব দেশে তো সুদের দাম বেশি, যাকাতের দাম নাই। শূন্য দিলি তেরে ধরি মেলা বলে যাইবে, উগ্গামাসে আজীবন জাকাত না দিলি তেরে ধরি মেলা বলে যাইবে না। আমি অনেক কিছু বলে ফেললাম, মনে কষ্ট নিবেন না। মা বোনদেরকে বলবো, আপনার পর্দানশীল হন। স্বামী নেওয়ার আগে, স্বামী গ্রহণ করার আগে স্বামীর হক কি কি, এই মশলাগুলো শিখে নেওয়া নারী জাতির উপর ফরজ। ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি, এই মশলাগুলো শিখে নেওয়া ফরজ। অনেক কথাই বলে ফেললাম, রাত গভীর হয়ে গেছে। আয় বাদ দূর নেই মানুষ, তোরা তো আর টাইম বুঝলে 11টা বাজছি, আর মনে এখন একটা বাজিব খবর ওই এখন বলতো না তো 12:30 মানে একটা বাজি দেরি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমরা যেন নবীর আদর্শে আদর্শবান হই। আপনি বাজারে যাবেন, মাল কেনার সময় আশেপাশে দেখবেন অনেক মানুষ থলে নিয়ে বুকে হাত দিয়ে তুই চোখের পানি ফেলে ফেলে খাচ্ছে। এ ভাই এদিকে আসো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মুকাদ্দির পারা নবীন সঙ্গের ব্যবস্থাপনায় আয় আল্লাহ আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলা শুরু থেকে পর্যন্ত কোরআন সুন্নাহর যতটুকু আলোচনা হয়েছে, ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া কিরাম, বিশেষ করে গাউসে পাকের দরবারে পৌঁছে দাও। সারা বিশ্বের আউলিয়া কিরামের দরবারে পৌঁছে দাও। মাওলানা করিম সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। মাওলা আমাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায়ে কবরস্থানে চলে গেছে,
আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছে দাও, সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আমিন আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমিন মাওলাই করিম, যারা রোগাক্রান্ত সেবা দাও, আমিন করদার থাকলে মুক্ত করে দাও, আমিন বেকার থাকলে কাদের সন্ধান দাও, আমিন লাউলাদি থাকলে নেকর আওলাদ দান করো, আমিন চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, আমিন ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আমিন মাওলা মাহবুব নবীর দামান ধরে থাকার তৌফিক দান করো। আমিন অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, অনেক প্রবাসী ভাইয়েরা ওরা শরীরটা যদি বা দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া হয়, তাদের প্রাণ কিন্তু এই মাহফিলের দিকে। আল্লাহ তাদের দান অনুদান আল্লাহ তুমি কবুল করো। আমিন হায়াতের মধ্যে বরকত দাও, বরকত দাও। আসমানি বালা আসমান উঠায় না, জমিনি বালা জমিনে দফন করো। আমিন অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রক্ষা করো। আমিন আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার মোতাবেক চলার তৌফিক দান করো। আমিন আয় আল্লাহ, এবার এমা বললে কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় মতের বিছানায় নিও না। আমিন بحق الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والكبار وسلم بحق لا إله إلا الله محمد رسول الله.